আচ্ছা, আপনি আকাশে ক রকমের চাঁদ দেখতে পান? হ্যাঁ, আজকে আমি চাঁদের ব্যাপারে এমন কিছু অদ্ভুত তথ্যের কথা বলবো যা আপনারা আগে কখনো শোনেননি। আপনি কি জানেন, আধুনিক বিজ্ঞান এবং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ চাঁদকে সম্পূর্ণ আলাদাভাবে ব্যাখ্যা করে। একদিকে বিজ্ঞান, অন্যদিকে শাস্ত্র, এবং তাদের চাঁদ আলাদা, একই নয়। বিজ্ঞান বলে চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, যার পৃথিবী থেকে গড় দূরত্ব 3,84,000 কিলোমিটার। এর ব্যাস মাত্র 3,474 কিমি এবং এটি মৃত, বায়ুশূন্য এবং পাথুরে এক গ্রহ বা স্থান, যেখানে জীবনের চিহ্ন মাত্র নেই। যেখানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলে চন্দ্রগ্রহ সূর্যের থেকেও 1,00,000 যোজন উপরের উচ্চতায় অবস্থিত। এটি কেবল একটি বস্তু নয়, এটি একটি লোক, এক জ্যোতির্ময় গ্রহ যাকে চন্দ্রলোক বলা হয়। এখানে দেবতা, পিতৃগণ ও পূর্ণ আত্মারা বাস করে। এখানে সময় চলে ধীরে এবং এই গ্রহ আমাদের গ্রহের তুলনায় বহু উচ্চতর মাত্রার জগৎ, অর্থাৎ আধ্যাত্মিক উচ্চতার কথা বলছি। চন্দ্রদেব, যাকে সোম নামেও ডাকা হয়, তিনি ঔষধি শক্তির অধিপতি। তিনি একজন দেবতা এবং যার আলো শুধু সৌন্দর্য নয় বরং প্রাণ শক্তি বহন করে। তাহলে প্রশ্ন হলো, যে চাঁদে মানুষ গেছে সেটা কি সেই চাঁদ যা শাস্ত্রে বর্ণিত হয়েছে, নাকি আধুনিক বিজ্ঞান এক সম্পূর্ণ আলাদা স্তরের বস্তুর কথা বলছে? চাঁদ কি শুধুই একখণ্ড পাথর, নাকি এক অলৌকিক শক্তির দ্বার? আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে ফলো করবেন।